নমস্কার বড়বাবু। হ্যাঁ, তাহলে কি হবে? বসুন। বলছিলাম নিয়ে তো এলাম বড়বাবুর কাছে, তাহলে এবার ওইটা কত? কত? 10 না, 10 নয়, 20 কম হয়ে যায়, 30% কিন্তু বড়বাবু 30%? হ্যাঁ, ইয়ে অত টাকা দিলে রাস্তার কাজই করতে পারবো না, রাস্তাটা ভালো হবে না। বড়বাবুর মুখের দিকে তাকিয়ে কোনো লাভ নেই, বড়বাবুর মুখের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। আমি যা বলছি সেটাই শেষ কথা, কি তাই তো বড়বাবু? হ্যাঁ, মানে নন্দ তো খুব খারাপ কিছু বলেনি, সবাইকে তো দিয়ে তুই আমাদের কাজ করতে হয়। ঠিক আছে, তাহলে টেন্ডারটা পাস করে দেন, দিচ্ছি আমি। বেশ, আরো যে আছে, আরো আছে? সঙ্গে আরো আছে ওই বাগান বাড়ি, নাচা গানা, এইসব বধূ কাছে এসো, ডাকছি কত নাম ধরে। ও, তার মানে তোমার ওই সব উন্নয়নের কাজ হ্যাঁ, করো, রাস্তা বানাও, পুকুর রাস্তা কাটো, বানাবো। হ্যাঁ হ্যাঁ, আর কি করো বাবা? ওটাই আমার ব্যবসা। তাহলে তো তোমাদের অবস্থা একটু ভালোর দিকে। হ্যাঁ হ্যাঁ, হুম। যাক, ঈশ্বর মঙ্গলময়, ভালো থাকো। তোমার এই দশা হলো কি করে বাবা? যখন পার্টি থেকে বেরিয়ে ধর্মতলা পৌঁছাই, তখন দেখি একটা ছেলে, ভদ্রলোকের ছেলে বলে মনে হলো, আমাকে বলল আমার দিদির বাড়ি চেনে। আর আমি অনেক দিন আগে গিয়েছিলাম, আমি ঠিক মতন চিনতাম না। এই জন্যেই বলে অপরিচিত লোকের সঙ্গে পিড়ি করতে নাই। এরপর হাত মুখ ধুয়ে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব, যদি কিছু না মনে করো। বলুন বলুন। তোমাকে বড় ভালো লেগেছে গো। তুমি কি বিবাহ করেছ? আসলে প্রচণ্ড কাজের চাপে সেটা আর করা হয়নি। ও, কাজের চাপ, ভালো ভালো। এই তো বয়স রোজগার করার সময়। আমি দেখি আমার লাতনি, কিন্তু এখনো আমার লাতিটা ফিরল না। এই জন্যে ওই দেখো, বলতে দাদু? বলতে হাজির। আয় আয় দাদু? বাবা, বস বস বস। হ্যাঁ, আমাদের ঘরে এক নতুন অতিথি এসেছে, পরিচয় করিয়ে দিই। এইটা হচ্ছে আমার লাতি। কিন্তু আমি তো ওনাকে ভিক্ষে দিলাম বাসে, আসার সময় তো দেখা হয়েছিল আমার ও, সাথে। তাই বুঝি? নমস্কার, নমস্কার। আমি প্রতীক। আচ্ছা আচ্ছা। দুর্ভাগ্য কারণে আমার চোখের দৃষ্টিটা হারিয়ে গেছে। অনেক কিছু বলতে পারি, কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। দাদু, আমি একটু পাশের ঘরে যাই, তোমরা একটু গল্প করো। আয় বাবা, আয়। উনি রাত্রে এসছে তো, উনি আজকে থাক, কালকে না হয় আমি কথা বলবো। কোন বোন, আমাকে নিয়ে চল, চল চল। হ্যাঁ চল দাদা। এই হচ্ছে আমার সংসার। ও, তুমি হাত মুখ ধুই নাও, 4টি অন্ন গ্রহণ করে তারপর ঠিক আছে। তুমি যেও। ঠিক আছে। যেমন বাবা, হ্যাঁ হ্যাঁ, আমি এইদিকে জোগাড় কি হলো দেখিস। আচ্ছা। আসি। হুম, তুমি বসো, একটু আরাম করে বসো। ঠিক আছে। হাত
সাবধানে রেখো। ক্ষমা পারু, রান্না চাপিয়েছিস তো? শুনছেন? হ্যাঁ, আমি বেরোচ্ছি, আপনি কি যাবেন? হ্যাঁ, ঠিক আছে, চলো। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? দেখি কোথায় যাই। আমি কিন্তু তোমাদের গোটা গ্রামটা ঘুরে দেখতে চাই। কি গো পারদি? না, গ্রামের সবাই বলা বলি করছিল আর কি। কি বলছিল চাপা? উনি বুঝি সেই বাবু যার সাথে তোমার বিয়ে? কি যে বলিস তুই চাপা। না থাক, পরে কথা হবে, আমার অনেক কাজ আছে। গ্রামে সবকিছু জেনে গেছে না এখানে? এটা গ্রাম তো, এখানে তো সবাই জানবে। ও আচ্ছা আচ্ছা, এটা তোমাদের বুঝি গ্রাম? এইগুলো সব আমাদের গ্রামের বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। ওই যে দেখছেন, ওটা আমাদের নগেন কাকুর বাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে কোনোদিন গ্রামে আসেনি তো, খুব ভালো লাগছে। আগে কোনোদিন আসেননি? না, শহরে থাকি, গ্রামের মর্মই বুঝতে পারি না। ওই দেখুন, ওটা আমাদের মন্দির। ও আচ্ছা, গ্রামের মানুষ সবাই মেনে চলে। তার মানে বুঝলাম না তো। মানে আমার মা ঠাকুরমারা গল্প করতেন, ওখানে নাকি সব পুজো পাঠ হয়। আমাদের এই গ্রামের অনেক মেয়েদের ওখানে বিয়ে হয়েছে। আর জানেন, ওখানে যাদের বিয়ে হয়েছে তাদের দাম্পত্য জীবন খুব সুখের হয়েছে। ভারী ইন্টারেস্টিং তো। আরে পারো, ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে আরে আর বলতে হবে না, গ্রামের সবাই তো এই বলাবলি করছে। মানে বলা বলি করছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা পারো, তোর তো একটা হিল্লো হয়ে গেল, আমার যে কবে হবে। আরে হবে হবে, একটু তো সময় দাও। এই, তোরা না পুজো দিতে এসছিস? চুপ কর। সরি সরি সরি, সরি, আসতে পারো। টাটা পারদি। আচ্ছা, আমার ব্যাপারটা গ্রামে সব জানাজানি হয়ে গেছে না, কিন্তু গ্রামে যেরকম সে অভিজ্ঞতাটা আমার ছিল না। কি হলো, ভাবছো কি? না, চলো। কিছু না।